তোর নাম কি? হ্যাঁ, সোনামণি। সোনামণি। কোথায় থাকিস? বাড়ি? বাড়ি যেখানে পড়তে পারছি না। কল্যাণী? কল্যাণী হাসপাতালে আমি ছিলাম। হ্যাঁ। ওইখান থেকে আমাকে ডেকে নিয়ে এখানে মারছে। কে কে? ও যে আলো মাসি। আলো মাসি? হ্যাঁ, যে ম্যাডাম হয়েছে সে। আচ্ছা, নিয়ে এসছিল কি করতে? তোকে কি বলে নিয়ে এসছিল? বলে আমার মাকে দেখবি, খাবি যাবি, টিভি দেখবি। হ্যাঁ। এইভাবে করে ডেকে নিয়ে এখানে মারছে আমাকে। কোথায় মেরেছে তোকে? কোথায় কোথায় মেরেছে? এই যে পিঠে মেরেছে, আমার গাল কান সব কিছুতে। কবে এটা কবে হয়েছে? কালকে রাত্রে। কালকে রাত্রে? হ্যাঁ। তুই ভয় পালিয়ে এসছিস? হ্যাঁ, ভয় পালিয়ে গেছিলি? ভয়ে দৌড়ে আসলাম। হ্যাঁ। ভয়ে দৌড়ে আসে আর দাদার আগে বলে গেলাম যে দাদা আমাকে মারছে। তারপরে দাদারা সব কিছু করলো, আমাকে হাসপাতালে ভর্তি করে। বললেন না আমাকে ধমকি পুরো মারছে। কি বলে? বলে আমাকে ধমকি, মানে চুরি করেছি, ধ্যান করেছি, ওইগুলো বলতে চাই না। রোজই তোকে মারতো? এক সপ্তাহ থেকে আমাকে মার যাচ্ছি। ভালো থাকতে পারি ওই বাড়িতে, আমি থাকতে পারছি না। ঘটনাটা ঘটেছিল আমার যখন এখানে আসে ও, ঠিক আছে, ওই মেয়েটাকে আমি দেখতে পাই এখানে বাইরে, এবং সকালবেলায় দেখছি কাঁদার আওয়াজ। তা আমি এখানে জানতে পারলাম ওকে নাকি রাত্রেবেলা প্রচন্ড মার মেরেছে, এবং শুনতে পারলাম এক দীপিকা রয় আমাদের উপরে থাকে, ফ্ল্যাট নম্বর A4। আচ্ছা, ঠিক আছে। তো ও খুব বেদরক মারে, এরকম কল্যাণী হসপিটাল থেকে নাকি ওকে তুলে নিয়ে এসেছিল কাজ দেখাশোনার জন্য, কিন্তু ও 1 বছর ধরে মারই খেয়ে যাচ্ছে। ঠিক আছে। আর এই সেদিন খুব এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, দেখছি রক্ত বেরোচ্ছে, এরকম ফুলে গেছে। তারপরে আমি ওটা স্টেপ নিই এখানে, এবং প্রেসিডেন্ট সাহেবকে জানাই, শ্রী লালন পাসওয়ান মহাশয়কে। তা উনি স্টেপ নেন, খুব তাড়াতাড়ি এটা ইমপ্রুভ হয়েছে, যা গিয়ে ওনার আশীর্বাদে। এই দীপিকা দেবী কি করেন? কি উনি কল্যাণী হসপিটালে যতদূর শুনেছি সিস্টার, কল্যাণী হসপিটালে কর্মরত। হ্যাঁ, সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী। কি চাইছেন? কি চাইছেন? আমি চাইছি ও পুরোপুরি জেল হোক। ও যে আগামী দিন যেন কোনো মেয়েকে যেন এরকম ভাবে টর্চার না করে, যে কোনো ঘরে। দিদি, কি ঘটনাটা কি হয়েছে? এই বাচ্চা মেয়েটা যেভাবে অসুস্থ হয়ে হসপিটালে এসছে, আপনারা তো নিয়ে এসেছিলেন, কি হয়েছিল ঘটনাটা? মেয়েটা দীর্ঘদিন ধরে ওনার বাড়িতে আছে। আচ্ছা, তা থাকার পর কালকে মেয়েটার পর অনেক অত্যাচার হয়েছে, বুঝছেন তো। এবার সেই খবরটা আমরা কালকে আমাদের লালন পাসওয়ানের ওখানে দেওয়া হয়েছে। ওখান থেকে আজকে আমরা খবর পেয়ে এই বীরেন বসে এসেছি। এসে ওকে দেখে গেছি। দেখে যাওয়ার পর ওর তো যা মানে মাথায় মারধর করেছে, করেছে, কিছু লেগেছে, সেটা আমাদের দাদাই সব টাকা পয়সা দিয়ে খরচা করে করিয়েছে। হ্যাঁ, লালন পাসওয়ান মহাশয়। এবারে আমি ওই ভদ্রমহিলার শাস্তি চাই। কোন ভদ্রমহিলার শাস্তি? যে ভদ্রমহিলা মারধর করেছে, যে মেয়েটা ওই বাড়িতে থাকতো, ওই ভদ্রমহিলার শাস্তি চাই। এই বাচ্চা মেয়েটার বয়স তো আনুমানিক 15 বছর। তা এটা তো চাইল্ড লেবারের অ্যাক্টের মধ্যেও পড়ে যাচ্ছে। তাকে বাড়িতে কি কাজের জন্য নিয়ে এসেছিল ভদ্রমহিলা? হ্যাঁ, কাজের জন্য নিয়ে এসেছিল। এখন কাজের জন্য এনে তাকে শুধু মারধর করে, খাওয়া দাওয়া দেয় না, কিচ্ছু দেয় না, প্রায় মারধর করে। এবার আশেপাশে সব লোকও জানে, ফ্ল্যাটের লোকও জানে, যাতে ওনার শাস্তি হোক, আমরা সেটা চাই। আপনি দিদি? দীপিকা রায় আপনি কি হয়েছিল ঘটনা? বাচ্চা মেয়েটা 15 বছর বয়স তো মোটে। হ্যাঁ, তো আপনার বাড়িতে ছিল? ডিসচার্জ দিয়ে দিয়েছে, ডক্টররা বলছে বেড খালি করে দাও। তো বাবা আমার অ্যাড্রেস দিতে পারে না, গ্রাম থেকে ইটভাটায় কাজ করতে এনেছে। এবার কি বলছে? আপনার বাড়িতে কি করতে গেছিল? আমার বাড়িতে কিছু না, আমি তো জেএনএম এ কাজ করতাম। জেএনএম এ আপনি কাজ করতেন? হ্যাঁ, আমি ওখান থেকে ওকে নিয়ে এসেছি। কিসের জন্য? একে রাখার জন্য, দয়া পরামর্শ হয়ে নিয়ে এসেছি। আচ্ছা, আমার তো কাজের লোক আছে। তো মারধরটা কে করেছে? মারধর বলতে কেউ মানে অ্যাডিকশন, ওকে আমি চলে যাওয়ার পর বোধহয় কেউ কিছু ড্রাগ খাওয়াতো। মানে এটা একটা না গট আপ কেস। আমার জামাইবাবু, আমার ভাই ওইখানে ড্রাগ খাওয়াতো। আপনি এটা না, আপনি তো মেডিকেল সায়েন্সের লোক। আপনি তো মেডিকেশনের মধ্যে ছিলেন। হ্যাঁ।